ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে, বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে। পরের প্রশ্ন, ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন কারণেতে লোহা থেকে ভিন্ন কারণেতে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন থাকে। ইস্পাত লোহার সাথে যখন একটা নির্দিষ্ট পরিমাণে কার্বন মেশানো হয় তখন সেটা ইস্পাত হয়ে যায়। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বন্ধুরা, এই প্রশ্নটা আপনারা খুবই ভালো করে আয়ত্ত করে রাখবেন। পরীক্ষায় প্রশ্নটি বারবার আসে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রাকৃতিক গ্যাসে আরও অন্যান্য গ্যাস থাকে, তবে মূলত মিথেন আছে। 80 থেকে 90% মিথেন থাকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে তাকে কি বলা হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে সেটাকে পরমাণু বলা হয়। সেটাকে কি বলা হবে? পরমাণু। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? সমুদ্র স্রোতের অন্যতম কারণ আছে বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্রে যে স্রোত হয় সেটা বায়ু প্রবাহের কারণে হয়। বন্ধুরা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আপনারা আয়ত্ত করে রাখবেন। পরের প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। পরের প্রশ্ন, রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। বন্ধুরা, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? প্রিজমের কাজ করে। আর এখানে আরেকটা প্রশ্ন বললাম, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এই দুটো প্রশ্ন আপনারা খুবই সুন্দর করে আয়ত্ত করবেন। এখানে আরও একটা প্রশ্ন, সমুদ্র স্রোতের অন্যতম কারণ আছে বায়ু প্রবাহের প্রভাব। এই 3টে প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা সুন্দর করে আয়ত্ত করে রাখবেন। ইনশাআল্লাহ পরীক্ষায় আপনারা আসলে সঠিকভাবে উত্তর করবেন।